সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে টেক্সটাইল খাত দীর্ঘদিন অবহেলিত ছিল এবং এই যে বিগত যে পতন হলো শেয়ার বাজারে, সেখানে টেক্সটাইল খাতের অনেক শেয়ার অনেক তলানিতে চলে এসেছে, যার ফলে দেখা যাচ্ছে যে এখন ঊর্ধ্বমুখী বাজারে টেক্সটাইল খাতের বেশ কিছু শেয়ার নিয়মিত হল্টেড হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো পিডিএল। এই পিডিএল শেয়ারটি টানা 6 দিন হল্টেড হয়েছে। অবশ্য গতদিন হল্টেড হয়েও আবার একটু নিচে নেমে এসেছিল। তারপরেও এই শেয়ারটির সম্ভাবনা এত বেশি এই জন্য যে এটি হঠাৎ করেই অনেক নিচে নেমে এসেছিল গত পতনের সময়। এখন ধারাবাহিকভাবে এটি হল্টেড হয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে। আর আপনারা এই ভালো বাজারে বিনিয়োগ করবেন। বিনিয়োগের অর্থ হলো কিছু সময় অন্তত আপনার কাছে শেয়ার ধরে রাখবেন। আপনারা যদি দ্রুত ক্রয় করেন এবং দ্রুত বিক্রয় করেন, তাহলে বাজারে একটি বিক্রয়ের চাপ সৃষ্টি হয় এবং বাজার কারেকশনে চলে আসে। এতে কিন্তু আপনাদেরই ক্ষতি। এই অল্প সময়ে কেনা এবং অল্প সময়ে বিক্রি করা, এতে হবে কি, আপনাদের যে ব্রোকার হাউসগুলো আছে তারা কমিশন পাওয়ার জন্য উদ্গ্রীব থাকবে বা আপনারা সেই সুযোগ তাদেরকে করে দেবেন। তো যাই হোক, প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। বাজার আগামীতে ভালো হবে, আপনাদের সহযোগিতায় সে ভালো হবে। সুতরাং শেয়ার ক্রয় করবেন, ক্রয় করে কিছুদিন অবজারভেশন রাখবেন এবং ভালো মূল্যে সেটি বিক্রয় করবেন। কিন্তু আজকে কিনে ম্যাচিউরড হলে তারপরেই বিক্রয় করে দিলে বাজারে একটি বিক্রয় চাপ সৃষ্টি হয়, সেলস প্রেশার সৃষ্টি হয় এবং বাজার কারেকশনে চলে আসে। আর এদিকে আইসিবিকে সরকার 1000 কোটি টাকা দিয়েছে, এবার শর্ত জুড়ে দিয়েছে তারা শুধু নির্দিষ্ট খাতেই ব্যয় করতে পারবে। এর আগে তাদেরকে যে অর্থ দেওয়া হয়েছিল, 3000 কোটি টাকা দেওয়া হয়েছিল, তারা তার মধ্যে 2000 কোটি টাকা তারা লোন পরিশোধ করেছে, আর 1000 কোটি টাকা শেয়ার ক্রয় করে 1200 কোটি টাকা বিক্রি করে 200 কোটি টাকা লাভ সরকারকে দিয়েছে। তো যাই হোক, তারা যাতে এটি এই বাজারে স্থিতিশীলতা ধরে রাখার জন্য এই অর্থ ব্যয় করে, সেই শর্ত জুড়ে দিয়েই অর্থ মন্ত্রণালয় তাদেরকে 5% সুদে এই অর্থ বরাদ্দ দিয়েছে শেয়ার বাজারকে ধরে রাখার জন্য। সুতরাং আগামীতে শেয়ার বাজার ভালো হবে, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।